পাবো কোনদিন, বলো না ওগো একটি রাতের অতিথি। তো বন্ধুরা, অনেক কিছু ভাবার পরে, অনেক ডিসাইড করার পরে অক্টোবরের 6 তারিখে 2023 আমি এমটির V2 যেটা লেটেস্ট ভার্সন ছিল সেটাকে পারচেস করি। শিলিগুড়িতে অনেক কটা ইয়ামার শোরুম আছে, আর তাদের মধ্যে অন্যতম একটা শোরুম আছে যেটা হচ্ছে ন্যাশনাল মোটরস নামে, আর সেখানকার বিহেভিয়ার, সেখানকার সার্ভিস খুবই ভালো ছিল। আমি কিন্তু বাইকটা ক্যাশে নেই, তো আমার পরে 2,10,000 টাকা। আর পেপার ওয়ার্কস ডান হওয়ার পরে আমার যখন বাইকটা নেওয়ার পালার ছিল, উফ, সেই মুভমেন্টটা। একটা ভালো আর অনেস্ট রিভিউ দেওয়ার জন্য কোনো মেশিনের সাথে টাইম স্পেন্ড করা খুবই দরকার। আমি কিন্তু 10 মাস টাইম স্পেন্ড করলাম, তারপরে গিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, হাই সকলকে অভিনন্দন জানাই আমার চ্যানেলে একবার। তো তোমরা ইন্ট্রোতে দেখতেই পেলে আমি 2023-তে অক্টোবরের 6 তারিখে বাইক নিয়েছিলাম MT-15। তো MT-15 আইস ফ্লো, এটার ব্যাপারে সেরকম কোনো ভিডিও আমি স্পেসিফিক ভিডিও বানাইনি, কিন্তু বানাবো ভাবছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ইউজ করার ছিল ফার্স্টে। তো গাইজ আমি 10 মাসের একটা এক্সপিরিয়েন্স নিয়ে, একটা অভিজ্ঞতার সাথে তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে আমার MT-15-এর ব্যাপারে রিভিউ দিব। সো গাইজ, তোমরা যদি আমার চ্যানেলে নিউ হও তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, হ্যাঁ না? আর নিচে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের মতামত। তো গাইজ, আমি এখন আছি চোপড়া, ইসলামপুরের কাছাকাছি। কালকে আমি বেরিয়েছিলাম, ইসলামপুরে আসছিলাম, তো ঠিক মতন তোমাদেরকে দেখাতে পারিনি, হ্যাঁ না? কেন কি আমার মাইকের কিছু প্রবলেম হয়ে গেছিলো। তো আজকে ব্যাপারটা আমি ভালো করে বোঝাচ্ছি তোমাদেরকে। তো আমার গাড়ি চলছে দেখো 13,461 কিলোমিটার, মানে এতদিন ধরে 13,461 কিলোমিটার। আই থিঙ্ক ইটস এনাফ, ইউনো। তো আমি 13,461 কিলোমিটার চলার পরে অনেক কিছু বুঝতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। নেওয়ার সাথে সাথে সাডেনলি 1 মাস বা 2 মাসের মধ্যে আমি পারবো না তোমাদেরকে রিভিউ দিতে, তাই জন্য করে রিভিউটা দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাভারেজ কিলোমিটার পার লিটার যে আছে ওটা 45, মানে আমার গাড়ি 45 মাইলেজ দিচ্ছে এতদিন ধরে ইউজ করার পরে। আর সত্যি কথা বলতে 45, আমি যখন ফার্স্টে নিয়েছিলাম 47 দিত, আর ফার্স্টের থেকে 4 নম্বর সার্ভিসিংয়ের পর আমাকে দিচ্ছে 45। মানে চালানোর উপর ডিপেন্ড করে তুমি কত স্পিডে চালাচ্ছ, কেমন চালাচ্ছ, রাফ চালাচ্ছ, স্পিডিং করছো খুব বেশি, তাহলে অবভিয়াসলি তোমার মাইলেজে কিন্তু একটা নিচে দেখতে পারবে, তোমার মাইলেজটা কিন্তু 40-র নিচে চলে যাবে। তো ওই হিসাবে আমি আমার স্পিড লিমিট কিন্তু মোটামুটি 60-70 অ্যাভারেজে রাখি, ঠিক আছে? তো ওই হিসাবে এখানে একটা অ্যাভারেজ পার কিলোমিটার আমি পাচ্ছি। তো এটা হয়ে গেল অ্যাভারেজ পার কিলোমিটার। আরেকটা জিনিস মেনলি, সেটা হচ্ছে বাইকে ফিউল কিন্তু হেভি রাখতে হবে সবসময়, মোটামুটি রাখতে হবে বাইকে, মানে 500 টাকার তেল অ্যাটলিস্ট ভরে রাখতে হবে। তুমি যেখানেই যাচ্ছে না কেন 500 টাকার তেল ভরে রাখো, দেখবা তোমার মাইলেজটা কিন্তু তুমি 50ও পেতে পারো। যেরকম আমি লংয়ে কিন্তু 55 পেয়ে যাই, আর সিটিতে এটা আমার সিটি মাইলেজ 45, আর লংয়ে এখন লং যাচ্ছি আমি, যেরকম 75 কিলোমিটার আমি ট্রাভেল করে যাচ্ছি শিলিগুড়ি। কালকে আমি শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়িতে এসেছিলাম ইসলামপুরে, অ্যান্ড দেন এখন আমি আবার শিলিগুড়ি ওয়াপস যাচ্ছি। তো এখন যেরকম 75 কিলোমিটারের জার্নিটা আমি কভার করব, তো 75 কিলোমিটারের জার্নিটা কিন্তু 50 থেকে 55 কিলোমিটার পার লিটারে আমি পাবো। তো লংয়ে অবভিয়াসলি লংয়ে টানলে একটু বেশি পাওয়া যায়। আর গিয়ার শিফটিংয়ে খুবই 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 সুবিধা, দেখো একদম হালকা, কোনো
সমস্যা নাই, একদম হালকা, ইজি, গিয়ার শিফটিংয়ে ইজি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা স্টকের থেকে দিয়েছিল ক্লাচ, সেটাকে আমি চেঞ্জ করেছি। আমি কিছু ছোট ছোট মডিফিকেশান করছি, যেটার জন্য মানে গাড়িটাকে দেখতে একটু আলাদা মনে হবে। যেরকম ফার্স্টলি আমি প্রথম দিনই কিন্তু কেরিয়ারটা সেট করছি, অ্যান্ড তার ঠিক 10 দিন পরে আমি হ্যান্ড গার্ডও ইউজ করছি। হ্যান্ড গার্ড এটা ছিল না আমার আগে, একটা আলাদা ছিল হ্যান্ড গার্ড। এটাতে ইন্ডিকেটার আছে, এলইডি আছে, তো এটা আমার বেশ ভালো লাগে। আর তোমরা যেটা দেখছো মিররটা কিন্তু খুব একটা তেমন মজাদার না। মানে আমি কিন্তু আবার সুইচ করব মিরর, আমার স্টক মিররের দিকে, মানে স্টক মিরর যেটা ছিল সেদিকে আমি সুইচ করব। হয়তো আমি একটু ব্যাটারি মিরর নিতে পারি, একটু ভালো মিরর নিতে পারি, লাইক একটু কস্টলি, একটু হেভি, আর একটু স্টাইলিশ, হ্যাঁ না? তো রাইডিংয়ে কিন্তু সামনের মিরর, ফ্রন্ট মিরর কিন্তু কাজে দেয় রাইডিংয়ে। এইগুলো ছোট ছোট মিরর কিন্তু আমার মতে সেরকম কাজে দেয় না, কেন কি ছোট ছোট মিররের জন্য কিন্তু অনেক রকম অসুবিধা হয়। দেখো এটা যেরকম ঝুলছে, লটক মটক করছে, হ্যাঁ না? দাঁড়াও, এই জায়গাটা ক্রস করে নিই। এটা হচ্ছে চোপড়া, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মিররটা আমি লাগিয়েছি, মডিফাই করেছি। তো এই মিররটা হচ্ছে লটক মটক করে। আর এই মিররের তেমন একটা আমি বিশেষ কাজ দেখতে পাচ্ছি না। মানে আমি মোটামুটি 6 মাস থেকে এই মিরর ইউজ করছি, কিন্তু সেরকম একটা স্যাটিসফ্যাকশন কিন্তু এই মিররে আমি পাই নাই, পরিষ্কার কথা। কেন কি এই মিররের জন্য কিন্তু অনেকটা বার এরকম হয়েছে যে পিছন থেকে আমি ক্রস করছি, গাড়ি সাইড থেকে আসছে, আমি দেখতে পাইনি। কেন কি আমার হাতটা দেখো, হাতটা রাখা আছে কোথায়, আর মিররটা দেখার জন্য আমাকে হাতটাকে সরাতে হয়, মিররটাকে অ্যাডজাস্ট করতে হয় প্রত্যেকবার। আর এই মিররের ঘোরাঘুরি মিররটা মানে ঘুরতে থাকে, রোটেট হতে থাকে। তো এইটা হয়ে গেছে ব্যাপার। তো এই রোটেশনের জন্য কাফি একটা প্রবলেম হয়। আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার যে গ্রিপটা আছে, গ্রিপ হ্যান্ডেলে আমি কিন্তু হিমালয়ানের গ্রিপ লাগিয়েছি, ঠিক আছে? তো বেশ একটা মজাদার, মানে গ্রিপটা ধরতে আমার সুবিধা লাগে, আর গ্রিপ ধরে একটা মজা আলাদা, ঠিক আছে? আর বাইকটা ভাগিয়ে কিন্তু বেশ একটা মজাই আছে, মানে বাইকটা হেভি পাওয়ারফুল। এই সেগমেন্টে আমার মনে হয় না যে কোনো বাইক এরকম আছে যে এতটা পাওয়ারফুল, এতটা স্টাইলিশ, আর এরকম মাইলেজ, মানে অ্যাফোর্ডেবল মাইলেজ, মানে ভালো মাইলেজ দেয়। তুমি স্টুডেন্ট হও, বা তুমি চাকরি পেয়েছো নতুন, তুমি অফিস যাচ্ছ, বা তুমি অ্যাজ এ স্টাইলের জন্য এমনি ঘুরে বেড়াচ্ছ, পোংটাই মারতেছো, তো তোমার জন্য পারফেক্ট। কিন্তু এই অ্যাভারেজ পার কিলোমিটার যে দিচ্ছে 45, এটা কিন্তু তোমাদের জন্য পারফেক্ট, মানে সবার জন্য পারফেক্ট বেসিক্যালি। খুব মানে বাইকটা খুব, কি বলবো, কম্প্যাক্ট প্লাস খুব সুন্দর। আমার কোনো দিন এরকম ফিল হয়নি যে হ্যাঁ প্রবলেম হয়ে গেছে বাইকটা নিয়ে। সত্যি বলতে কোনো প্রবলেম হয়নি। আমার 10 মাসের মতন হতে চললো বাইকটা, কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো হেজিটেশন কিন্তু ফিল করিনি। সেটা আমার অফ রোডিং রাইড হোক, কি আমার প্লেনে ফ্ল্যাট রোডে রাইড হোক, কি লংয়ে রাইড হোক, কি আমি সিটিতে ট্র্যাভেল করছি, কোথাও কিন্তু আমার কোনো মানে আটকায়নি। মানে ব্যাপারটা মানে এরকম ফিল হয়নি কি ভাই কেন নিলাম MT-15, হ্যাঁ না? 155 ইঞ্জিন, কিন্তু আলটিমেটলি তোমার ফিল হবে কি তুমি 200-এর কোনো 200 সেগমেন্টের কোনো মেশিন তুমি ইউজ করছো। বেসিক্যালি তোমাকে কোনো মানে এরকম আপস অ্যান্ড ডাউনস ফিল করাবে না এই বাইক। হ্যাঁ, একটা জিনিস আছে সেটা আমার ফিল হয়েছে, সেটা হচ্ছে স্টক থেকে যেটা টায়ার দেয়, সেই টায়ারটা কিন্তু একটু ভালো দিতে পারতো। কেন কি আমার এই টায়ারের মধ্যে অলরেডি 9খানা খিল ঢুকে গেছে, ঠিক আছে? আর সেটা কিন্তু খুবই প্রবলেমেটিক।
আমি যখন বাইকটা নিয়েছিলাম বেশি ইউজ করিনি, 2 মাস থেকে 3 মাস হয়েছিল, তার মধ্যেই কিন্তু আমার 5টা খিল ঢুকে গেছে। চিন্তা করা যায়, মানে আমি এখন মানে 1 বছরের মধ্যে আমাকে টায়ার চেঞ্জ করতে হবে, আর টায়ারের গ্রিপ কিন্তু কাফি ভালো আছে, ঠিক আছে, কিন্তু টায়ারের মধ্যে 9খানা খিল ঢুকে গেছে, আর যার জন্য কিন্তু খুবই একটা প্রবলেমেটিক বিষয় এটা একটা, যেটা আমি বলবো MT-15কে পার্সোনালি যে স্টক টায়ারটা অ্যাটলিস্ট একটু মোটা দিলে ভালো হতো। আরেকটা জিনিস আছে যেটা আমি ব্যাড রিভিউ বলবো না, বাট ইটস এ মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট সব কিছু আছে। প্লাস পয়েন্ট যদি 100খানা আছে, তো মাইনাস পয়েন্ট 2খানা 3খানা থাকতেই পারে যে কোনো জিনিসে, তো সেটা কোনো নেগেটিভ ইফেক্ট করবে না আই গেস। কিন্তু এটার যে সিটটা আছে না, তো কোম্পানি থেকে যদি সিটটা একটু মোটা করে দিত তাহলে খুব ভালো হতো আমার মতে। কেন কি সিটে বসে যখন আমি কন্টিনিউ ট্রাভেল করে যাচ্ছি, লংয়ে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু খুবই একটা প্রবলেম হয়, মানে আমার পোদ ব্যথা হয়ে যায়, পাছা আমার ব্যথা হয়ে যায়, সত্যি কথা। মানে বুঝতে পারছো তো তোমরা, মানে R15 ঠিক আছে, বাট MTর জন্য একটু কুশনটা মোটা হলে ভালো হয়। আমি এক্সট্রাভাবে কুশন লাগাবো কিছুদিনের মধ্যে, এই পূজার আগে আমি এক্সট্রাভাবে কুশন লাগাবো। কেন কি এই কুশনে হচ্ছে না, সত্যি বলতে এই কুশনটা 10 মাস ইউজ করার পরে তো আরোই হচ্ছে না ভাই। প্রথম থেকেই এটা 10 মাসের পর, এমন না যে 10 মাস ইউজ করার পরে এটা ছোট হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে, এরকম কিছুই না। এটা আমি 2 মাস যখন আমার 2 মাস হয়েছিল বাইক নেওয়ার, ওই 2 মাস থেকে এই প্রবলেমটা ফেস করছি। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে MTর বেশিরভাগ বাইকের সাথে এটা হয়, ব্যাটারি ডেড হয় না। আমার গত 1 মাস আগে ব্যাটারিতে প্রবলেম হয়েছিল, মানে আমি বুঝতে পারিনি ঠিক, আমি ভাবছিলাম কি ব্যাটারি ডেড হয়ে গেছে বা কেন অন হচ্ছে না, তো সেলফ স্টার্ট হচ্ছিলই না। তখন আমি ভাবলাম যে কী হলো হঠাৎ করে, সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না আর কি। মানে একটু বৃষ্টি পড়ছিল, হ্যাঁ, তো বৃষ্টি পড়ার কারণে হতে পারে, বৃষ্টির জন্য বা হতে পারে অনেক দিন, জানি না, বলতে পারবো না আমি সেরকম। তো সিটের নিচে একটা ইসে থাকে, ওই ফিউজ থাকে ব্যাটারির মধ্যে, ওই 4-5টা ফিউজ থাকে, একটা একটা লাইন আছে এরকম ফিউজের। তো ওই ফিউজের মধ্যে 4-5টা ফিউজ থাকে, ওর মধ্যে একটা ফিউজ আমার কেটে গেছিলো, আমি বুঝতে পারিনি। আমি গিয়ে ব্যাটারি চার্জ দেই, তারপর ব্যাটারি লাগানোর পরে দেখি আর হচ্ছে না, তো তারপর আমি বুঝতে পারি যে আচ্ছা ওই ভিতরের যে ফিউজটা আছে ওই ফিউজটা কেটে গেছে। একটা ফিউজ ছিল, ওটা কেটে গেছে, যেটা আমার মনে হয় যে 6 মাস 8 মাস 9 মাস 10 মাস পরে এই ফিউজটা খারাপ হচ্ছে। তো আই থিঙ্ক এই এতটাও মানে এত তাড়াতাড়ি যদি ফিউজটা খারাপ হয় তাহলে আর কি একটু মাইনাস পয়েন্ট থাকবেই জিনিসটাতে, মানে একটু নেগেটিভ ইফেক্ট পড়বে। যেরকম আমি সমস্যায় পড়ে গেছিলাম, আমার কাছে ফিউজ ছিল না, আমি বুঝতে পারছিলাম না যে ফিউজের কি প্রবলেম হলো। এখানে দেখাচ্ছিল টেকনিক্যাল প্রবলেম ছিল, এখানে একটা TCS-এর নিচেই আছে, টেকনিক্যাল কোনো প্রবলেম হলে বা কোনো ফাংশানে কোনো প্রবলেম হলে এখানে একটা ইন্ডিকেট করে, একটা লাইট, তো সেটা ইন্ডিকেট করছিল, আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম ব্যাটারি খারাপ হয়ে গেছে, বাট সেরকম কোনো ব্যাপার না। তারপর আমি বুঝতে পারি যে আচ্ছা ফিউজ খারাপ হয়ে গেছে। তো এটাই, এই কিছু জিনিসই আর কি নেগেটিভ পয়েন্ট আছে, বাকি সব কিছু পারফেক্ট আছে, সব কিছু A to Z। MT-15 যদি তোমরা 2023 ভার্জনও নিতে চাও তাও নিতে পারো চোখ বন্ধ করে। আর নেওয়ার পরে বাস আমি এটুকু বলবো, সিটের কোশ্চেনটা পারলে তোমরা মডিফাই করে নিও, হ্যাঁ না। আর নতুন যেটা 24 এর লেটেস্ট মডেলটা আছে সেটার মধ্যে কি আছে, মানে ওই বেশি না 1000-2000-এর মতন আপ ডাউন পাবে প্রাইজে। তো স্টক থেকে কিন্তু এই ডবল ইন্ডিকেটারের জিনিসটা MT-তে এবার আছে স্টকের মধ্যে। আমার যেরকম এটা এক্সট্রা লাগিয়েছি, রাত্রেবেলা যেতে হয় বা হাইওয়েজের মধ্যে ট্রাভেল করার জন্য কিন্তু আমি এটা লাগানো হয়েছে, ঠিক আছে। তো ডবল ইন্ডিকেটার ওই জন্য লাগানো হয়েছে, তো তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাকি এটার
সাসপেন্সার বলো, এর পিকআপ, টর্ক, বিএইচপি খুবই ভালো, মানে যতটা আছে মানে পারফরমেন্সে হেভি হেভি, দিলেই একদম টেনে নেয়। তাছাড়া তো আমি এখনও পর্যন্ত কোনো মানে নেগেটিভ জিনিস তো পাইনি এর মধ্যে, হ্যাঁ না? তো এবার একটু টানি, কি বলো বস? দাঁড়াও, এই গাড়িগুলো যাক, তারপর আমি টানছি, কেমন? ফুল ভিভিএর ব্যাপারটা বুঝবো, ঠিক আছে? কম, বা 0। এবার দেখো, ভাই সাব, ওকে, দেখে নিলে মানে ব্যাপারটা বুঝতে পারলে তো? দিস ইজ দ্য ফাকিং বিস্ট I'm riding right now. This beast is crazy, man, crazy. It has lot of power, lot of energy. I don't know কোথা থেকে এত পাওয়ার এর মধ্যে পুট করে দিয়েছে R15 এর ইঞ্জিন, বাট তাছাড়াও এই গাড়ি একটু হালকা বলে এটা ফটাফট এত পিক আপ ধরে না, কি বলবো। বাট আমি এই পিক আপের মধ্যে কখনো যাইনি, সত্যি বলতে এরকম পিক আপ আমি তুলিনি। আমি তোমাদেরকে ভিডিও দেখানোর জন্যই কিন্তু বললাম। আর এটা যেটা বলছিলাম আমি, যদি তোমরা স্পিডিং করো কিন্তু দেখতে পাচ্ছ আমার মিটারে 45.1 ছিল, এখন 45.0, তাহলে বুঝতে পারছো তো মাইলেজ ড্রপ হবেই। তুমি যদি স্পিড নাও, স্পিডে বাইক নিয়ে যাও, স্পিডিং করো, তাহলে কিন্তু মাইলেজটা ড্রপ হবে। তুমি স্পিডিং করতে চাইলে টাকাটা একটু বেশি দিয়ে স্পিডিং করতে হবে, আর যদি তোমরা টাকা একটু কম মানে নর্মাল দিতে যাও, তাহলে স্পিডিংটাকেও তোমাদেরকে কন্ট্রোল করে রাখতে হবে। তোমরা 70-এ চালাও, তাহলে দেখো আবার ওয়াপস চলে আসছে। আমি যখনই স্পিড দিব না, তখনই মাইলেজে ড্রপ হবে। তো এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া, যেটা তোমরা মাথার মধ্যে ঢুকায় নিতে পারো একবারে। ওকে, এখানে ওয়ান ওয়েতে আছে, তো একটু সাবধানে। ইস, গিজগিজা ধুলা রাস্তায়। এই উপরওয়ালা পাঠাইছে মারি করলে, বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে। সবাই তো আদর করতো লেলে, যখন যাই যাও বনিতে সংসারে চলে। আমার রঙিন দুনিয়ায় কি সাদা কালো চলে, তেলের মজা তলে যদি ভালো মতন গলে। ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা চলে। ভাইয়া সাঁতার না জানা থাকলে ডুবে মরবেন জলে। আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা ঠিক আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে। জীবনে চলার পথে নাই নেই বিধিকা আছে, সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দিক আছে। দুনিয়া ঘুরতে আসছে, কে ঘুরে খুঁজতে হইব, বিষয়টা বুঝতে হইব, হ্যাঁ বুঝতে হইব। জীবনে করি ভাইয়া জায়গার মতো যেতে হইব, তরিকা সবারই এক ভাঙা নৌকা পাইতে হইব। দুনিয়া আইসি কিছুই ছিল না অঙ্গে, ভালো কাজ ছাড়া কিছু যাব না সঙ্গে। দেওয়ান ভাই দেওয়া না হইয়া দেখি কান্দে, রঙ্গে ভাঙা নৌকা পাইতে আইসে গাঙ্গে। রঙ্গে ভাঙা নৌকা ভাই আপনি গান।